হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাইনি, তোমরা আছো আমার সাথে এন্টারটেনমেন্ট বক্সে। প্রথমেই আমরা একটা বোল নিয়ে নিলাম। বোলের ওপর একটা ছাঁকনি বা স্ট্রেনার বসিয়ে 1 কাপ মতো বেসন দিয়ে ভালো করে চামচের সাহায্যে স্টেন করে নেব, যাতে কোনো দানা বা লাম্পস কিচ্ছু না থাকে। দেখতেই পাচ্ছ পুরো ভালো করে চেলে নিয়েছি, যাকে বাংলা ভাষায় বলে চেলে নেওয়া। এইগুলো আমরা ফেলে দেবো, এগুলো আমরা ব্যবহার করব না। তারপরে দেবো হচ্ছে 1 চামচ মতো নুন, আর দেবো হচ্ছে 1 চামচ মতো চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। আর রঙের জন্য দেবো হচ্ছে একটু সামান্য হলুদ, আর টেস্টের জন্য দেবো হচ্ছে আদা কুচি আর লঙ্কা কুচি। তারপরে আমরা ভালো করে মিশিয়ে নেব সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো। আর সাথে দেবো হচ্ছে লেবুর রস। তোমরা চাইলে এখানে ভিনিগারও দিতে পারো, কিন্তু ভিনিগার দিলে না টেস্টটা অতটা ভালো আসে না, লেবুর রস দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে। তারপরে আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা, খুব একটা পাতলাও না, খুব একটা মোটাও না, মোটামুটি একটা ব্যাটার তৈরি করব। এর ভেতরে ময়েশ্চার আসার জন্য একটু তেল গরম করে আমরা এর মধ্যে দেব। আর দেব হচ্ছে একটু স্বাদের জন্য একটু হিং দেব, যাতে একটু টেস্টটা একটু বেশি আসে। আর দেব হচ্ছে 1 চামচ মতো ইনো দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো। এখানে একটা পাত্রে আমরা মোমো মেকার বলে এটাকে, তো আপনাদের বাড়িতে কোনো রকম স্টিমার থাকলে সেইখানে স্টিম করে একটু প্রিহিট করে রাখলাম। আর একটা পাত্রের মধ্যে একটু বাটার বা তেল মেল্ট করে নিলাম। তারপরে ওই পুরো বাটারটা ওর মধ্যে দিয়ে এইখানে মোমো মেকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওটা দিয়ে হতে হতে থাক। তারপরে একটা কড়াইতে এবার তড়কা বানাবো। কড়াইতে একটু তেল দিলাম, তেল দিয়ে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটুখানি সেদ্ধ হয়ে গেলে জল, স্বাদ মতো নুন এবং চিনি সমস্তটা দিলাম। আর ততক্ষণে আমাদের এটাও হয়ে গেছে, ধোকলাটা। ওটা এটা ঠান্ডা হতে হতে ধোকলাটা আমরা একটা পাত্রে সার্ভ করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জ এবং কতটা দেখতে সুন্দর হয়েছে। এবার আমরা এটাকে সার্ভ করব। সার্ভ করার জন্য আমরা প্রথমে ধোকলাটাকে একটু ঠান্ডা হতে যাবে। ঠান্ডা হলে তোমরা দেখতে পাবে, দেখো কতটা স্পঞ্জি হয়েছে ব্যাপারটা ইনো দেওয়ার জন্য। দেখো আমরা কাটতেই পারছি না, এতটা স্পঞ্জি হয়েছে। তারপরে এই ধোকলাটা পিস পিস করে পছন্দ মতো অনুযায়ী কাটবে। কাটার পরে যেই আমরা মশলাটা তড়কাটা বানিয়েছিলাম, যেই রসটা, সেই রসটা এটার ওপরে দিয়ে পরিবেশন করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা।